চড়িলাম অটল বিহারী বাজপেয়ী এইচএস বিদ্যাজ্যোতি স্কুলে ভুতুড়ে কাণ্ড। গভীর রাতে কোনো ঝড় তুফান ছাড়াই বিদ্যালয়ের সভাঘরের লোহার স্ট্রাকচারে দেওয়া সিলিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। মাত্র বছর 3 হলো স্কুল বাড়িটির এই পরিকাঠামো পাকাপোক্ত করে নির্মাণ করা হয়েছিল তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী তথা এলাকার বিধায়ক এবং বর্তমান তেলেঙ্গানা রাজ্যের বর্তমান রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের ঐকান্তিক প্রচেষ্টায়। এই হুড়মুড়িয়ে ভেঙে পড়া সিলিং বিপর্যয় থেকে অনুমান করা যায় স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন কতটা গুণমান সম্পন্ন হয়েছিল। তবে একটাই রক্ষে, গভীর রাতে এই ঘটনা ঘটেছে। স্কুল চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটলে হয়তো অনেকেই এর শিকার হতো। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, 3 বছরের মধ্যেই যদি এমন বিপর্যয় হয় তাহলে এই ধরনের নির্মাণ করা ঠিক নয়। আজকে আমি এই চৈলাম বিদ্যালয় ভারত অটল বিহারী চৈলাম এসএস স্কুলের 2018 থেকে 21 অব্দি চেয়ারম্যান ছিলাম। তো আজকে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হলঘর রয়েছে, সেই হলঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি জানি এই হলঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয়, কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে। তখন আমি বললাম, যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয়, ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না। যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো। যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মন মহাশয় উনি করে দিয়ে গিয়েছেন, এই বিল্ডিংটার উপর ওনার একটা সুনাম রয়েছে। বর্তমানে আমাদের মাননীয় এসডিএম সাহেব এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন। এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও মহোদয় রয়েছেন, আরও আধিকারিকগণ রয়েছেন। আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আমাদের চৈলাম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন। তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এসডিও স্যারের সাথে কথা বলেছি, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেছি, এসে একটা সোলা করা 2022 সালে ডিসেম্বরে। আজকে 3 বছর দায়িত্ব যিনি আয়ু রয়েছেন, ইঞ্জিনিয়ার পাটোয়ারি সাহেব রয়েছিলেন, ওই সময় তৎকালীন এসডিও সমন্বয় দেব রয়েছেন, যিনি বর্তমানে এক্সিকিউটিভ রয়েছেন, ওনারা দেখবেন। আর আমরা এলাকার সুনাগরিক, আমাদের ইঞ্জিনিয়ার নই, আমরা কোনো বৈজ্ঞানিক নই, ওনারা দায়িত্ব দেখবেন। এত কোটি টাকা দিয়ে বিল্ডিংটা করেছেন, এই বিল্ডিংয়ে যদি এমন ধরনের হয় তাহলে বিল্ডিং না করে ভালো।